ভাবুন তো, আমেরিকার দুইজন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে আদরের রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু, বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস, আর আধুনিক বিজ্ঞানের আইকন স্টিফেন হকিং। এদের সবার মধ্যে মিল কোথায়? আপাত দৃষ্টিতে কোনো মিল না থাকলেও একটা অন্ধকার সুতোয় এরা সবাই গাঁথা। সেই সুতোর নাম জেফ্রি এপস্টাইন। যেখানে উঠে এসেছে রাজনীতি, বিলিয়নিয়ার, রাজপরিবার আর এমন কিছু নাম যেগুলো শুনলে পৃথিবী থমকে যায়। যদি পৃথিবীর সবচেয়ে ধনী আর ক্ষমতাবান মানুষরা কোনো ভয়ঙ্কর অপরাধে জড়িত থাকে, তাহলে তাদের বিচার করবে কে? যদি তাদের নাম সরকারি ফাইলে থাকে তবুও যদি গ্রেপ্তার না হয়, তাহলে কি আমরা সত্যি ন্যায় বিচারের পৃথিবীতে বাস করছি? সম্প্রতি আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি বা এপস্টাইন ফাইলস প্রকাশ করা হয়েছে, আর সেখানে উঠে এসেছে এমন সব নাম যা শুনলে পুরো বিশ্ব নড়েচড়ে বসে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাদের নাম এই লিস্টে এসেছে তারা সবাই কি অপরাধী? পৃথিবীর এই সব টপ বিলিয়নিয়ার বা ক্ষমতাধর ব্যক্তিদের কি আদৌ কোনো শাস্তি হবে, নাকি টাকার জোরে এবারও পার পেয়ে যাবে সবাই? আজকের ভিডিওতে আমরা জানব সেই উত্তর। স্বাগতম চেঞ্জ ইউর মাইন্ডে। চলুন সত্যটা খোঁজা যাক। জেফ্রি এপস্টাইন একজন ফাইন্যান্সিয়াল মিলেনিয়াল, আর একই সাথে ইতিহাসের সবচেয়ে আলোচিত যৌন অপরাধ নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার, প্রভাবশালী ব্যক্তিদের জন্য সাপ্লাই, আর এই সব কিছু চলত বছরের পর বছর। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে একা ছিল না, কিন্তু পর্দার আড়ালে তিনি তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্ল্যাকমেল নেটওয়ার্ক। একজন মানুষ এত বড় অপরাধ করলে ধরা পড়ে, কিন্তু সে যদি অনেক শক্তিশালী মানুষের দরজা খুলে দেয়, তাহলে কি সে অপরাধী নাকি প্রয়োজনীয় মানুষ? তার কাজ ছিল সহজ, টাকা আর ক্ষমতার প্রলোভন দেখিয়ে বিখ্যাত মানুষদের তার দ্বীপে বা ম্যানহাটনের আলিশান বাড়িতে আমন্ত্রণ জানানো। আর এই কাজে তার ডান হাত ছিলেন গিসলাইন ম্যাক্সওয়েল। অভিযোগ আছে ম্যাক্সওয়েল স্কুল কলেজ থেকে কমবয়সী মেয়েদের ফুসলিয়ে নিয়ে আসতেন, আর এরপর শুরু হতো সেই জঘন্য খেলা। অনেকেই ধারণা করেন বিখ্যাত ব্যক্তিরা যখন এসব অপকর্মে লিপ্ত হতেন, এপস্টাইন তা গোপনে রেকর্ড করে রাখতেন, যাকে গোয়েন্দা ভাষায় বলা হয় হেনি ট্র্যাপ। এই গোপন ভিডিওগুলোই ছিল এপস্টাইনের আসল ক্ষমতা, যার ভয়ে বড় বড় বিশ্ব নেতারাও তার হাতের পুতুল হয়ে থাকতেন। এখন আসি মূল আলোচনায়। ফাইলে নাম থাকা মানেই কি সবাই প্রোডাফাইল বা অপরাধী? উত্তরটা হলো না। এখানে আমাদের আবেগ সরিয়ে লজিক দিয়ে বুঝতে হবে। নামগুলো আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত, যারা সরাসরি অভিযুক্ত, যেমন প্রিন্স অ্যান্ড্রু, ভুক্তভোগী জোহানা জোবার্গ এবং ভার্জিনিয়া জুফ্রে সরাসরি দাবি করেছেন যে তাদের লন্ডনে এবং এপস্টাইনের দ্বীপে পাচার করা হয়েছিল। প্রিন্স অ্যান্ড্রু জেলে না গেলেও $মিলিয়ন খরচ করে তিনি সিভিল মামলা মিটমাট করেছেন। কথায় আছে না, আগুন ছাড়া ধোঁয়া উড়ে না। দ্বিতীয়ত, যারা সুবিধাভোগী বা ভ্রমণকারী, নথিতে দেখা যায় এপস্টাইনের ব্যক্তিগত বিমানে বহুবার চড়েছেন, যদিও তার বিরুদ্ধে সরাসরি নির্যাতনের কোনো প্রমাণ ফাইলে মেলেনি, কিন্তু প্রশ্ন থাকে, তিনি কি কিছুই জানতেন না? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একসময় এপস্টাইনের বন্ধু থাকলেও পরে তাকে নিজের রিপোর্ট থেকে ভ্যান করেছিলেন। আর সবচেয়ে অদ্ভুত নাম স্টিফেন হকিং, যিনি আমার সবচেয়ে পছন্দের একজন ব্যক্তি ছিলেন। তিনি 2020 সালে একটি বিজ্ঞান সম্মেলনে সেই দ্বীপে গিয়েছিলেন। এপস্টাইন একটি ইমেল লিখেছেন, হকিং পার্টিতে অস্বাভাবিক কাজ করেছেন। এমন অভিযোগকেও মিথ্যা প্রমাণ করতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ হকিংকেও হয়তো নিজের নোংরা খেলার ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন এপস্টাইন। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এদের কি শাস্তি হবে? বাস্তবতা বড়ই কঠিন। দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে আইনগতভাবে এই বিলিয়নিয়ারদের জেলে ঢোকানো প্রায় অসম্ভব। এর পেছনে প্রধান তিনটি কারণ রয়েছে। জেফ্রি এপস্টাইন মৃত। তার মৃত্যুতে অনেক গোপন তথ্য কবরে চলে গেছে, যা আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেত। 2, এটি কোনো নতুন পুলিশ কেস নয়, এটি পুরনো একটি মামলার নথিপত্র মাত্র। এখানে কারো বিরুদ্ধে সরাসরি কোনো ক্রিমিনাল চার্জ গঠন করা হয়নি। 3, সরাসরি ভিডিও ফুটেজ বা ডিএনএ প্রমাণ ছাড়া এত প্রভাবশালী লোকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা টেকে না। তবে তাদের একটাই শাস্তি হয়েছে, সেটা হলো সামাজিক মৃত্যু। প্রিন্স অ্যান্ড্রু তার রাজকীয় খেতাব হারিয়েছেন। বিল গেটসকে তার ডিভোর্সের সময় এই বন্ধুত্বের জন্য জবাবদিহি করতে হয়েছে।
ইতিহাস তাদের মনে রাখবে অপরাধীর সহযোগী হিসেবে, মহান কোনো ব্যক্তি হিসেবে নয়। আইন হয়তো অন্ধ বা টাকা দিয়ে আইন কেনা যায়, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। অ্যাপিস্টাইন ফাইল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের তথাকথিত হিরো বা রোল মডেলরা পর্দার আড়ালে কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনার কি মনে হয়, এই বিলিয়নিয়ারদের কি আরো কঠোর শাস্তি হওয়া উচিত, নাকি টাকার জোরে এরা সবাই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করে সবাইকে সত্যটা জানতে সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।